সাফে আবারও সাউথ এশিয়ান ডার্বি। গোয়ায় নারী সাফ চ্যাম্পিয়নশিপে ভারতকে হারাতে পারলেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে উঠবে বাংলাদেশ। সে লক্ষ্যে গোয়ায় কেমন চলছে বাঘিনীদের প্রস্তুতি জানতে সরাসরি চলে যাচ্ছি সেখানে। গোয়ায় আছেন আমাদের সহকর্মী তাসওয়ার নাফি। নাফি, শেষ মুহূর্তে বাংলাদেশের প্রস্তুতি কেমন দেখছেন, আর ভারতের বিপক্ষে বাংলাদেশের জয়ের সম্ভাবনা কতটা? ভারতের বিপক্ষে অবশ্যই বাংলাদেশের জয়ের সম্ভাবনা বেশ খানিকটাই রয়েছে, কারণ গেল দুই আসরে অর্থাৎ গেল দুই সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দুটি ম্যাচই জিতেছে এবং ভারতকে খুব ভালোভাবেই হারিয়েছে, অর্থাৎ ডমিনেট করছে ভারতের উপর। তবে ভারতের সাথে পরিসংখ্যানে যদিও বাংলাদেশ কিছুটা পিছিয়ে রয়েছে, তবে সাম্প্রতিক পারফরমেন্সে বাংলাদেশের ম্যাচ জেতার বেশ সম্ভাবনা রয়েছে। আমরা যদি পরিসংখ্যানে বলি, বাংলাদেশ ভারতে এই পর্যন্ত 9টি ম্যাচ হয়েছে, যেখানে ভারত জিতেছে 6টি, 2টি ম্যাচ বাংলাদেশ জিতেছে এবং সেই দুটি সবশেষ দুটি ম্যাচ এবং একটি ম্যাচ ড্র হয়েছে। অর্থাৎ ভারতের সাথে বাংলাদেশের সাম্প্রতিক অবস্থানটা বেশ শক্তই রয়েছে এবং বর্তমানে সাব চ্যাম্পিয়নশিপ হচ্ছে ভারতীয়, অর্থাৎ ভারত স্বাগতিক দল। সে অর্থে ভারত কিছুটা হলেও কিছু সাপোর্ট বেশি পাবে, কারণ এর আগে ভারতের সাথে যে দুটি ম্যাচ হয়েছে সে দুটি নেপালে হয়েছে। এবার ভারতের সাথে ভারতের মাটিতে খেলাটা নিশ্চয়ই স্বাগতিক দেশের একটা আলাদা অ্যাডভান্টেজ থাকে। সেই জায়গাতে ভারতও যখন গতকালকে প্রেস কনফারেন্সে কথা বলছিল, তখনও তারা বলছিল যে নিজের দেশে আমরা অবশ্যই 3টি পয়েন্ট জিতেই সেমিফাইনালে উঠবো গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে। ভারতের সাথে বাংলাদেশের এই ম্যাচটি হচ্ছে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই, অর্থাৎ দুই দলই সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে। এখন যে আজকে জিতবে সেক্ষেত্রে তারাই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠবে এবং সেমিফাইনালে অন্য গ্রুপে রানার্স আপ দলের বিপক্ষে খেলা হবে, অর্থাৎ তার ফাইনালে ওঠার বেশ একটা সহজ পথ তৈরি হবে। সেক্ষেত্রে বাংলাদেশের আজকের ম্যাচটা যদি জেতে সেক্ষেত্রে বাংলাদেশ অবশ্যই চ্যাম্পিয়ন হবে এবং ড্র হলেও বাংলাদেশের আসলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার কোনো সুযোগ নেই, কারণ আমরা জানি মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশ 4-2 ডিফারেন্সে জিতেছে, অন্যদিকে ভারত জিতেছে 11-0 গোলের ডিফারেন্স, অর্থাৎ বেশ বড় একটা ব্যবধানে ভারত জিতেছে। এখানেই যদি ড্র করে ফেলে তাহলে ভারত গ্রুপ চ্যাম্পিয়ন হবে এবং বাংলাদেশ গ্রুপ রানার আপ হয়েই সেমিফাইনালে যেতে হবে। অর্থাৎ বাংলাদেশের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য জেতার বিকল্প কোনো নেই। এবং পিটার বাটলার বা আমরা প্লেয়ারদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, প্লেয়াররাও চাইছে যে ভারতের সাথে বিপক্ষে যখন খেলবে তখন অবশ্যই তাদের আলাদা একটা এনার্জি কাজ করে, আলাদা একটা আমেজ কাজ করে। এবং পিটার বাটলার যেটা বলছে যে আমরা মালদ্বীপের সাথে যে পরিকল্পনায় খেলেছি সেই পরিকল্পনায় আমরা ভারতের সাথে খেলবো না, অর্থাৎ পরিকল্পনা চেঞ্জ হবে এবং একাদশ পরিবর্তন আসতে যাচ্ছে। একাদশে যুক্ত হতে যাচ্ছে মনিকা চাকমা, শিউলি আজিব, দুজন অভিজ্ঞ ফুটবলার যুক্ত হবে। তাই বাংলাদেশের এই ম্যাচটা জেতার জন্য বাংলাদেশ যে একাদশটা নামাবে বা যে পরিকল্পনায় নামবে সেটা অবশ্যই সেমিফাইনালে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্যই বাংলাদেশ লড়বে। বাংলাদেশের এবং ভারতের মধ্যকার পরিসংখ্যানে আমি এটাও বললাম, পরিসংখ্যানে ভারত কিছুটা এগিয়ে রয়েছে, কিন্তু বাংলাদেশ সাম্প্রতিক আমরা এশিয়ান কাপেও খেলেছি, অর্থাৎ অস্ট্রেলিয়া আমরা খেলে এসেছি। তাই বাংলাদেশের অবস্থানটা নিশ্চয়ই ভারতের চেয়ে ভালো, তবে ঘরের মাঠে খেলা ভারতের, সেক্ষেত্রে অবশ্যই ভারত কিছুটা হলেও সাপোর্টটা বেশি হবে, বেনিফিটটা বেশি হবে। তবে মাঠের খেলায় কি হবে সেটা আর কিছুক্ষণ পর, অর্থাৎ বাংলাদেশ সময় রাত 8টায় ম্যাচটা শুরু হলেই কিছু সময় পরই লক্ষ্য করা যাবে। তো এই ছিল বাংলা সময় রাত 8টায় আমরা দেখতে পাবো বাংলাদেশ ভারত ম্যাচটি। ধন্যবাদ নাফি আমাদের সাথে যুক্ত থাকার জন্য।